শিক্ষকরা কয়েকদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি করছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের কানে যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টারা লুটপাটে ব্যস্ত, তারা প্রতিবন্ধী শিক্ষকদের কথা শুনতে তারা ব্যস্ত না। এই হলো বাংলাদেশের করুণ কাহিনী। আমরা 5ই আগস্টের পরে যদি প্রতিবন্ধী শিক্ষকদের রাস্তায় এই অবস্থান কর্মসূচি নিয়ে বসে থাকতে হয়, এর চেয়ে লজ্জা বাংলাদেশে আর কিছু থাকে বলে আমি মনে করি না। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা শেখ হাসিনার মতো লুটপাটে ব্যস্ত হয়ে আছেন, তাদের কানে যাচ্ছে না প্রতিবন্ধী শিক্ষকদের কথা। আজকে যখন আমরা দেখি প্রতিবন্ধী শিক্ষকরা রাস্তায় অবস্থান কর্মসূচি করে, তখন আমাদের লজ্জা হয়, ঘৃণা হয় যে আমরা কোন দেশে বসবাস করি, কোন দেশে আমরা লুটপাট করেছিলাম মানুষের অধিকারের জন্য। সেই অধিকার আজকে অন্তর্বর্তী সরকার ক্ষুণ্ণ করেছে। এই অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারা কারাগারে যাবেন, তারা পালাতে পারবেন না। শেখ হাসিনা অপকর্ম করে দিল্লিতে পালিয়েছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টারা তারা পালিয়ে দিল্লি তো দূরের কথা, বাংলাদেশের সীমান্ত পাড়ি দিতে পারবেন না।